কাছে আমরা সুদৃষ্টি আশা করি আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের সার্বিক নিরাপত্তা চাই। মোহাম্মদ রফিক আহমদ প্রতিদিনের মতোই চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় কেনাকাটা শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। কেনাকাটার ব্যাগ হাতে নিয়ে বাসে উঠেই হঠাৎ পরিচিত একজনের ফোন কল আসে। কি কেনা হলো সে বিষয়ে কথা বলতে বলতে তিনি মোবাইল ফোনটি কানে ধরেছিলেন। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাস চলন্ত অবস্থায় জানালার পাশ থেকে সুযোগ বুঝে এক দুষ্কৃতকারী এক টানে ছিনিয়ে নেয় তার শখের মোবাইল ফোনটি। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারী জনতার ভিড়ে মিলিয়ে যায়। মুহূর্তের মধ্যেই হতবাক হয়ে পড়েন মোহাম্মদ রফিক আহমদ। চিৎকার করেও তৎক্ষণাৎ কোনো সহায়তা পাননি তিনি। এই ধরনের ঘটনা এখন চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় প্রায় নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, শপিং শেষ করে বাসে ওঠার সময় কিংবা ভিড়ের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করলেই চোরচক্র সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে বাসের জানালা, সিএনজি ও রিকশার আশপাশকে টার্গেট করে তারা দ্রুত ছিনতাই করে পালিয়ে যায়। একদম সাধারণ নাগরিক হিসাবে আমাদেরকে সর্বপ্রথম নিজেরা সচেতন থাকতে হবে। আর প্রশাসনের কাছে আমরা সুদৃষ্টি আশা করি আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের সার্বিক নিরাপত্তা চাই। যাতে এই ধরনের টোকাই, চোর, বাটপার প্রবণতাটা বেশি গেছে, এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমার পক্ষে উভয়েরই, কারণ আমরা যদি সচেতন থাকি তাহলে এটা হতো না। আর পুলিশরাও যদি একটু পক্ষে সচেতন থাকতো, সবসময় এটার প্রতি খেয়াল রাখতো, তাহলে হতো না এটা। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ও যাত্রীরা বলছেন, প্রতিদিনই কোনো না কোনোভাবে মোবাইল চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই বাধ্য হয়ে মোবাইল ফোন পকেটে লুকিয়ে রাখতে কিংবা বাইরে ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত নিচ্ছেন। আইনশৃঙ্খলতা এবং যারা এই টোকায় মোকায় সোর্স চার্টারে প্রোডাকশন দেয়, একমাত্র আমি তাদের দোষারোপ করব। আমার থেকে 3000 টাকা নিয়ে যায়। আসামি অলরেডি আছে, আমি কোতোয়ালি থানা মামলাও করছি। পুলিশ ভেরিফিকেশনে যাই বলতেছে টোকায় নিয়ে ফেলছে, এটা কে ফেলছে, এটা আপনার করণীয় কিছু নাই। সচেতন মহলের মতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি। বাস স্ট্যান্ড ও নিউ মার্কেট এলাকায় নিয়মিত টহল, সিসিটিভি ক্যামেরার কার্যকর ব্যবহার এবং চোরচক্র শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনা অনেকটাই কমে আসবে। এদিকে পুলিশের পক্ষ থেকে সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, চলন্ত বাস বা ভিড়ের মধ্যে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা না বলা এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।